আসসালামু আলাইকুম। প্রথম হলো পরবর্তী ডিগ্রি ভর্তির সকল আপডেট এবং ডিগ্রি প্রথম থেকে তৃতীয় বর্ষের এক্সামের সাজেশনগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2024 শিক্ষাবর্ষে যারা ডিগ্রি ভর্তি আবেদন করেছ তোমাদের কিন্তু আবেদন কার্যক্রম শেষ। এখন তোমাদের যে কয়েকটা ভুল রয়েছে যে কয়েকটা ভুল করলে তোমাদের কিন্তু রেজাল্ট আসবে না, অর্থাৎ প্রথম মেরিট লিস্টের রেজাল্ট তুমি পাবে না। ঠিক আছে, কি সেই ভুলগুলো এবং তোমাদের রেজাল্টে কখন প্রকাশ করা হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর পরবর্তীতে তোমাদের ডিগ্রি ভর্তির সকল আপডেট এবং ভর্তির পর ডিগ্রি প্রথম থেকে তৃতীয় বর্ষের এক্সামের সাজেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। দেখো, প্রথমত তোমাদের শেয়ার করবো তোমাদের ডিগ্রি ভর্তির রেজাল্টটা কখন প্রকাশ করা হবে। তোমাদের ডিগ্রি ভর্তির রেজাল্ট আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে। নভেম্বরের প্রথম সপ্তাহে বলতে নভেম্বরের 7-8 তারিখের দিকে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে, কারণ 3 তারিখ পর্যন্ত তোমাদের সকল কার্যক্রম চলমান থাকবে এবং তোমাদের রেজাল্ট আগামী 7-8 তারিখের দিকে প্রকাশ করা হবে এবং 5-6 তারিখের দিকে তোমাদের রেজাল্ট সম্পর্কে একটা নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইট থেকে প্রকাশ করা হবে। স্ক্রিনে দেওয়া ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইট থেকে প্রকাশ করা হবে। ঠিক আছে, তো ভিডিওর মাঝখানে আমি আবারও বলবো, পরবর্তীতে ডিগ্রি ভর্তির সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো এখন তোমাদের মূলত কোন কাজটা করতে হবে, তোমাদের এখন যে কাজটি করতে হবে সেটা হলো তোমাদের ডিগ্রি ভর্তির ক্ষেত্রে তোমরা যে অনলাইনে অ্যাপ্লাইটা করেছো, এই অনলাইনের অ্যাপ্লাইয়ের তোমাদের আবেদনটির রিসিপ্ট করেছি না কলেজ কর্তৃপক্ষ, রিসিপ্ট করেছি কিনা, এই যেখানে দেখতে পাচ্ছি 3 নম্বরের যে অপশনটা 28 তারিখের ভিতরে কলেজ কর্তৃপক্ষ নিশ্চয়ন করবে, অর্থাৎ তোমাদের রিসিপ্ট করেছি কিনা। আজকে কিন্তু 28 তারিখ, ঠিক আছে, আজকে লাস্ট ডেট। আজকে তোমরা একটু চেক করে নিবে তোমার আবেদনটি কলেজ কর্তৃপক্ষ রিসিপ্ট করেছে কিনা। তো এটা চেক করার জন্য তোমাদের কি করতে হবে, আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবে একটা লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, ওই লিঙ্কে ক্লিক করলে তোমাদের নিয়ে আসবে এরকম ইন্টারভিউজে, এবং এখানে তোমরা দেখতে পারবে যে অ্যাপ্লিক্যান্টস অ্যাকাউন্টস লগ ইন ডিগ্রি পাস। ঠিক আছে, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি পিন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। এই অ্যাপ্লিকেশন আইডি বলতে তোমাদের ওই যে তোমরা যে আবেদন করেছো আবেদনের কপির উপর তুমি দেখতে পারবে তোমাদের রোল নাম্বার লেখা আছে। ঠিক আছে, বড় হাতের এক অক্ষরে লেখা আছে রোল নাম্বার, বড় হাতের অক্ষরে আর কি। ওই রোল নাম্বারটা তোমাকে এখানে দিতে হবে অ্যাপ্লিকেশন আইডির নিচে, এবং পিন নাম্বার তোমরা ওই আবেদনের কপির উপর দেখতে পারবে। ওই অ্যাপ্লিকেশন আইডি পিন নাম্বার দিয়ে তোমাকে এখানে লগ ইন করতে হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন আইডি পিন নাম্বার দেওয়ার পরে এই লগ ইনে ক্লিক করবে। যখনই তুমি লগ ইনে ক্লিক করবে তখন তোমাদের নিয়ে আসবে এই ডকুমেন্টের পেজে। দেন তোমাদের কি করতে হবে, তোমাদের এখানে চেক করার জন্য তোমাদের কি করতে হবে, বাম সাইডে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো অপশন। ঠিক আছে, ভিউ অ্যাপ্লিকেশন, ক্যান্সেল ফর্ম, ডাউনলোড, নোটিস বোর্ড, অ্যাডমিশন, লগ আউট। এখান থেকে তোমরা 2 নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছ ভিউ অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবে। যখন এখানে ক্লিক করবে তখন তোমাদের এখানে সকল ইনফরমেশন শো করবে তোমার। ঠিক আছে, তোমার নাম, পিতার নাম, মাতার নাম, বোর্ড, রোল নাম্বার, কত সালে পাস করেছো, কোন কলেজে অ্যাপ্লাই করেছো, কোন কোন কোর্সে তুমি অ্যাপ্লাই করেছো সেই সব তথ্য এখানে শো করবে। এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছ উপরের দিকে একদমই স্ট্যাটাস, এখানে কি লেখা আছে, রিসিভড। যখন তোমার এটা রিসিভড হবে তখনই তোমাদের সব কার্যক্রম শেষ। যখন রেজাল্ট প্রকাশ করবে তুমি তোমার রেজাল্ট পেয়ে যাবে। চান্স পাবে কি না পাবে এটা পরের বিষয়, কিন্তু তুমি তখন রেজাল্টটা পেয়ে যাবে। কিন্তু যখন এখানে সাবমিটেড লেখা থাকবে, রিসিভড মানে লেখা আসবে না, মানে তোমরা আবেদন করেছো, টাকাও জমা দিছো কলেজে, কিন্তু আজকের দিন পার হয়ে গেলে তুমি দেখতে পাবে তোমার এখানে রিসিপ্ট লেখা আছে কি আসে না। যদি না থাকে সেই ক্ষেত্রে তোমার আবেদনটি বাতিল। ঠিক আছে, সো তোমাকে অবশ্যই এই বিষয়টি চেক করতে হবে, এবং রিসিপ্ট লেখা না থাকলে তোমরা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে, আমরা তোমাদের হেল্প করবো। বুঝতে পারছো, রিসিপ্ট তোমাকে অবশ্যই লেখা থাকতে হবে, রিসিপ্ট লেখা থাকলেই তুমি রেজাল্ট পাবে, আর রিসিপ্ট না লেখা থাকে তুমি রেজাল্ট পাবে না। ক্লিয়ার? আর তোমাদের রেজাল্ট আগামী 28 তারিখ মানে 3 তারিখ পর্যন্ত যেহেতু কার্যক্রম চলবে, তোমাদের রেজাল্ট আগামী নভেম্বরের 7-8-9 তারিখের দিকে প্রকাশ করা হবে। 5-6 তারিখে তোমাদের রেজাল্টের নোটিশ প্রকাশ করা হবে। বুঝতে পারছো? তো এই ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তি আপডেটগুলো পাওয়ার জন্য। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। তো আজকের মতো এখানে শেষ করবো, সব ভালো থাকবে, আল্লাহ হাফেজ।